যদি এই তৃণমূল আর বিজেপির মধ্যে গটাপ থাকে তাহলে 294টাই তৃণমূল পেয়ে যাবে, কারণ যার যখন নেতার দরকার হয় তখন নেতাকে আদান প্রদান করে। মুকুল রায় মহাশয় এখন কোন দলে আছে স্পিকারের রেকর্ড ছাড়া অন্য কেউ বলতে পারছে না ঠিক করে। মমতা ব্যানার্জি মহাশয়কে যদি আপনি কোশ্চেন করেন তখন উনি বলবেন, স্পিকারকে দেখিয়ে দেবেন। আর শুভেন্দুবাবুও আপনার মুকুল রায় কোথায় আছে সেই নিয়ে মামলা করছে, উনি এখন ঠিক ধরতে পারছে না মুকুল রায় কোন জায়গাতে আছে, তৃণমূল না বিজেপিতে। তাহলে এদের মধ্যে এই যোগসাযোগ থাকলে 294টা তৃণমূল পেয়ে যাবে। দেখুন, এটাও হতে পারে ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বয়স হচ্ছে, এবার নতুন করে তৈরি করছে, তার দলের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার, কাকে তিনি দায়িত্ব দেবেন। তবে একটা কথা আমরা ভুলে যাচ্ছি না, যে আরাবুল ইসলাম, যদি তার সাথে রাজনীতির লড়াই ছিল আছে দেখবে, যিনি অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছেন, সাসপেন্ড করেছিল দীর্ঘদিনের, অল্প সময় আবার সাসপেন্সে তার তুলে নিয়েছিল, আবার সাসপেন্ড তাকে করে রেখেছে। যে আরাবুল ইসলাম ভাঙড়ে তৃণমূলের জন্ম দিয়েছিল, সেই আরাবুল ইসলাম কিন্তু এখন সাইডলাইন হয়ে গেছে। এদের যখন যাকে প্রয়োজন হয় তাকে ব্যবহার করবে, প্রয়োজন মিটে গেলে হয়তো ওই আরাবুল ইসলামের মতো অবস্থা হবে। শুভেন্দুবাবুকে তো এই ভাষণ থেকে কিছু বিরোধিতা করতে হবে, বিরোধিতার অনেক জায়গা ছিল ভাষণে। আইন শৃঙ্খলা নিয়ে যে কথা বলেছেন, তাহলে কি রাজ্যে আরজি করার মতো যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তাহলে কিছু হয়নি? রামনবমীকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, কুরবানিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, বা বিভিন্ন সময়ে ফেক এনকাউন্টার থেকে শুরু করে যে ঘটনা ঘটছে, পুলিশ কাস্টডি থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, যে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা কথা বলছে, বিরোধীদেরকে সভা সমাবেশ করতে গেলে কোর্টে যেতে হচ্ছে, এগুলো কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হওয়ার জায়গায় নয়? তাহলে এগুলো চর্চার জায়গা ছিল, কিন্তু ওটা না করে মাদ্রাসার ব্যাপারটাকেই শুধুমাত্র নিলেন। তো মাদ্রাসার ব্যাপারে শুভেন্দুবাবু তার সাথে যদি একটু যুক্ত করতে ভালো লাগতো, যে রাজ্যে প্রায় 13টি ইংলিশ মিডিয়াম মাধ্যম মাদ্রাসা আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, তা নিয়ে কোনো চর্চা নেই। 614টি মাদ্রাসাতে 10,000-এর ওপরে আপনার 10,000-এর ওপরে শূন্যপদ আছে, তা নিয়ে কোনো কথা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুভেন্দুবাবুর রাজনীতি করার টপিকটাই হচ্ছে মাদ্রাসা, সেই জন্য শুভেন্দুবাবুকে এটা করতে হলো। মেরুকরণের রাজনীতি কি শুভেন্দু অধিকারীদের করতে সুবিধা করে দিল? একদম, এটা তো করবেই, এটা করেই তো টিকে থাকবে দুটো দল, একজন শাসকে থাকবেন, একজন বিরোধীতে থাকবেন। অন্য যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে শেষ করার একটা পরিকল্পনা। কে শাসকে থাকবে আর কে বিরোধীতে থাকবে, দুজনের মধ্যে বসে ঠিক করে নেবে। মতামত দেওয়ার তো পূর্ণ স্বাধীনতা আছে, ভালো তো এই মতামত দেওয়া যায়। যারা আলোচনা করেছেন 2026-এ থাকবেন কি আলাদা যাবেন, তারা করে নিক একদম এখনই, মানে সেই সময় এসে গেলে ভোটের মুখে থাকবেন কি থাকবেন না, এটা খারাপ জিনিস হবে। আমরা 2026 সালে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য রাজ্যের বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে অলরেডি আমরা আলোচনায় বসছি। আমরা বসে একটা পরিকল্পনা তৈরি করছি, সেখানে কংগ্রেস বামেদেরকেও অবশ্যই আহ্বান আমরা জানাবো, আরও যে সমস্ত সবাইকে নিয়েই চলবো, যাতে করে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে নির্মূল করা যায়। সে কাজ অলরেডি শুরু হয়েছে, ম্যাচিওর যখন হবে, না এখনও বামেদের সাথে হয়নি, আরও যেগুলো আছে রাজনৈতিক দল, না কংগ্রেস বামে দুটো যে দলের সাথে বাদে বাকি অন্যান্য দলের সাথে আলোচনা হচ্ছে, যাতে যখন এটা ম্যাচিওর হবে আপনাদেরকে আমরা প্রেস কনফারেন্স করে জানাবো। একদম আমরা উদ্যোগ নিয়েই চলছি এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করবো, মানে বেশ কিছু আহ্বান করেছি। প্রথম স্টেজে তাদের সাথে প্রথম স্টেপে তাদের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে, এবং পরের স্টেপে তারা আর বাকিগুলোদের সাথে আমরা কথা বলবো। কন্ডিশন কিছু রাখছে না, কন্ডিশন বলতে কিছুই নয়, ঐকমতের ভিত্তিতে হবে। আর একটা কথা, যে কেউ লাঠি ঘুরাবে সেটা হবে না। দেখুন, ম্যাচিওর হয় না, মানুষকেও সে কনফিডেন্স দিতে হবে। শুধু ভোটের সময় আসলো লেফট ফ্রন্ট, আইএসএফ, কংগ্রেস আরও দল মিলে বলে নিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াবো, হারিয়ে দেবো, এটা হয় না। বুথের স্তর থেকে আন্দোলন সংগঠিত করতে হবে একসাথে। সেটা ব্যর্থতা কার? সিপিএম? আমরা যারা আছি সবার ব্যর্থতা, আমরা যথাসময়ে করতে পারিনি, ব্যর্থতা দায় আমিও নেব, যাতে সেই ব্যর্থতা কাটিয়ে ওঠে। বুথের স্তর থেকে শাসক দল এবং প্রধান অপোজিশন দলের ব্যর্থতাগুলোকে জনসম্মুখে তুলে ধরে, তাদের যোগসাজককে জনসম্মুখে তুলে ধরে এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সংগঠিত আন্দোলন তৈরি করতে হবে, নাহলে ফলটা ভালো কিছু হবে না।